বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ 3 ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচটি কোন দল জয় লাভ করবে? বাংলাদেশ নাকি ওয়েস্ট ইন্ডিজ? কোন দল কোথায় এগিয়ে রয়েছে? দেখেন, বাংলাদেশ তাদের সর্বশেষ টি-20 সিরিজ খেলেছে আফগানিস্তানের সাথে। ওই সিরিজে বাংলাদেশ 3-0 জয় লাভ করেছে আফগানিস্তানকে। বাংলা ওয়াশ করেছে বাংলাদেশ। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ নামিবিয়ার মতো দলের সাথে 2-0 সিরিজ হেরেছে। এটা ওয়েস্ট ইন্ডিজের জন্য লজ্জাজনক পরাজয়। ওয়েস্ট ইন্ডিজ কতটা বাজে খেলতেছে এটাই তার প্রমাণ। ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশের হেড টু হেড পরিসংখ্যান। ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশের মধ্যে এই পর্যন্ত 19টি টি-20 ম্যাচ হয়েছে। তার মধ্যে বাংলাদেশ জয় লাভ করেছে 10টি ম্যাচে, ওয়েস্ট ইন্ডিজ জয় লাভ করেছে 9টি ম্যাচে। অর্থাৎ হেড টু হেড পরিসংখ্যানে বাংলাদেশ অনেক বেশি এগিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজের তুলনায়। এটা বলা যাবে না। এক ম্যাচে এগিয়ে রয়েছে বাংলাদেশ। ব্যাটিংয়ে কোন দল এগিয়ে রয়েছে? বাংলাদেশ নাকি ওয়েস্ট ইন্ডিজ? দেখেন, বাংলাদেশের ব্যাটিংয়ে রয়েছে সাইফ হাসান। সাইফ হাসান এশিয়া কাপে অসাধারণ খেলেছে। তাছাড়া আফগানিস্তানের সাথে সর্বশেষ সিরিজটায়ও সাইফ হাসান অসাধারণ ব্যাটিং করেছে। সাইফ হাসান বাংলাদেশের সুপারস্টার, এটা বলা যায়। সাইফ হাসান এই ম্যাচেও ভালো খেলবে, এটা বলা যায়। তাছাড়া রয়েছে তানজিদ তামিম বা ইমন। এই দুজনের মধ্যে একজন খেলবে। রয়েছে লিটন কুমার দাস, শামীম হোসেন পাটোয়ারি, সোহান, জাকের আলী অনিক। এদের মতো দুর্দান্ত দুর্দান্ত ব্যাটার। ব্যাটিংয়ে বাংলাদেশ অনেক বেশি শক্তিশালী টি-20 ফরম্যাটে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ সবসময় টি-20 ফরম্যাটে অসাধারণ ব্যাটিং করে থাকে। টি-20 ফরম্যাটে তারা ভয়ঙ্কর ব্যাটিং, এটা বলা যায়। কিন্তু বর্তমানে তারা ভালো ব্যাটিং করতেছে না। কারণ নামিবিয়ার সাথে ওয়েস্ট ইন্ডিজ যে 2টি ম্যাচ হেরেছে, ওই 2টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ব্যর্থতা লক্ষণীয়। তাছাড়া বাংলাদেশের মাটিতে বাংলাদেশের এই ভয়ঙ্কর ভয়ঙ্কর বোলিং অ্যাটাকের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা ভালো খেলতে পারবে না, এটা নিঃসন্দেহে বলা যায়। বোলিংয়ে কোন দল এগিয়ে রয়েছে? দেখেন, বাংলাদেশে রয়েছে ভয়ঙ্কর ভয়ঙ্কর বোলিং। রয়েছে মুস্তাফিজুর রহমান, তানজিদ হাসান সাকিব, তাসকিন আহমেদ এবং রয়েছে রিশাদ হুসাইন। এদের মতো ভয়ঙ্কর ভয়ঙ্কর বোলিং অ্যাটাক। তাছাড়া যেহেতু বাংলাদেশ খেলবে বাংলাদেশের মাটিতে, এখানে বাংলাদেশের বোলাররা হবে আরো ভয়ঙ্কর। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজে ওই রকম ভয়ঙ্কর ভয়ঙ্কর বোলিং অ্যাটাক নেই, এটা বলা যায়। ওয়েস্ট ইন্ডিজে রয়েছে একজাক অলরাউন্ডার, যা বাংলাদেশের বোলিংদের চাইতে অনেক বেশি পিছিয়ে রয়েছে। বোলিংয়েও বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের চাইতে অনেক বেশি এগিয়ে রয়েছে। দেখেন, এই ম্যাচে বাংলাদেশ যদি আগে ব্যাটিং করে তাহলে বাংলাদেশের 160 বা 170 রান করতে হবে। যদি বাংলাদেশ আগে ব্যাটিং করে 160 বা 170 রান করতে পারে তাহলে এই ম্যাচটি বাংলাদেশ নিঃসন্দেহে জয় লাভ করবে। আর যদি ওয়েস্ট ইন্ডিজ আগে ব্যাটিং করে তাহলে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজকে অবশ্যই 150 রানের আগে অল আউট করতে হবে। সেক্ষেত্রে বাংলাদেশ এই ম্যাচটি জয় লাভ করবে। দেখেন, আমার মনে হয় প্রথম টি-20 ম্যাচটি বাংলাদেশ জয় লাভ করবে এবং কি এই সিরিজটা বাংলাদেশ জয় লাভ করবে। এমন কি হতে পারে
এই সিরিজে ওয়েস্ট ইন্ডিজ বাংলা ওয়াশ হবে এটা বলা যায়, কারণ বাংলাদেশ বর্তমানে টি-20-তে অসাধারণ খেলতেছে। বাংলাদেশ বর্তমানে টি-20-তে অসাধারণ চমৎকার খেলতেছে, সেটা হোক ব্যাটিংয়ে, সেটা হোক বোলিংয়ে, সব দিক থেকে বাংলাদেশ টি-20-তে বর্তমান অনেক বেশি শক্তিশালী দল। ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের সাথে কোনোভাবে পারবে না, না পারবে ব্যাটিংয়ে, না পারবে বোলিংয়ে, কোনো দিক থেকে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের সাথে পারবে না এই টি-20 সিরিজে। বিশেষ করে প্রথম ম্যাচটি বাংলাদেশ অনায়াসে জয় লাভ করবে, এটা আমার মনে হয়। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন।